আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি কচুর ফুল। তো আজকে আমি বানাবো কচুর ফুলের পকোড়া। তো এইরকমভাবে একবার কচুর পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, একটুকু গলা ধরবে না। আর দেখুন আমি এটির ভিতরে পোকামাকড় থাকতে পারে, তো এগুলোকে ভালো করে এরকমভাবে দেখে নেব যাতে এটির ভিতরে পোকামাকড় না থাকে। আর এগুলোকে আমি দু ভাগে করে কেটে নেব। আর কেটে একটুখানি জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এটির ভিতরে সবগুলো আমি বের করে ফেলে দিয়েছি। তো দেখুন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। আর ওখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম। আর এবার আমি এগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। আর এখানে আমি সামান্য এখন লবণ দিয়ে দেব। আর ঢাকনা লাগিয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ বসিয়ে দিব, যাতে ভালো করে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার কচুর ফলগুলো একদম শুদ্ধ হয়ে গেছে আর একদম গলে গেছে। তো এবার এগুলোকে এখন আমি নামিয়ে নিলাম। দেখো কত একটু হয়ে গেছে। আর আমরা তো এমনিও আমরা বাড়িতে তিনজনই, তো আমার ছেলে তো খেতেই চাইবে না, তো আমরা দুজন। তো এখানে নিয়ে নিলাম আমি বেসন। তো এখানে আমি বড় 2 টেবিল, তো ওখানে দিয়ে দিলাম আমি বেসন। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ থেকে কম সুজি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি সব সময় কিন্তু সুজি দিয়ে বানাই, যে সময় হাতের কাছে পিঠালি থাকে না বা চালের গুঁড়ো থাকে না, তখন আমি এইরকম শর্ট করে বানিয়ে নিই সুজি দিয়ে বানিয়ে নিলেও খুব মুচমুচে হয়। তো দেখুন এখন আমি এগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। তো আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম সবগুলো এরকম করে আমি কেটে নিলাম। আর আমি এখানে সামান্য দিয়ে দিলাম রসুন, যাতে একটু টেস্টটা বাড়ে তার জন্য। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন, তো আমি এখানে পেঁয়াজ দিলাম না, পেঁয়াজ কাঁচামরিচটা দিলাম না, আমি লাল মরিচই দিয়ে দিলাম। তো দেখুন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর একটু দিয়ে দেখলাম আমার তেলটা গরম হয়েছে নি, আমার তেল গরম হয়ে গেছে। তখন আমি ছোটো ছোটো করে পকোড়া বানিয়ে নেব। আর খেতেও খুব দারুণ হয়েছিল। আর একবার হলো ট্রাই করে দেখবেন, আর খেয়ে যে আমাকে বলবেন কেমন হয়েছিল। তো সবগুলোকে আমি একদম ছোটো ছোটো করেই ভেজে নেব। তো দেখুন এগুলোকে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। তো আমার এগুলো ভাজানো হয়ে গেছে, তখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে একবারে দেখাচ্ছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।